বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা এসেছি চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অত্র কোম্পানির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আওলাদ হোসেন। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দীর্ঘ সময় যাবৎ আমরা শুনেছি বীমা পেশার সাথে সম্পৃক্ত। আপনার এই কর্মময় জীবন সম্পর্কে কিছু আমাদেরকে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ মেহেরবান, আমরা সকলে ভালো আছি। আমি 1994 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আমার কর্মজীবন শুরু করি। সেই 94 থেকে 2006 সাল পর্যন্ত আমি ন্যাশনাল লাইফে কর্মজীবন অতিবাহিত করি। 2006-এ আমি রূপালী লাইফে যোগদান করি। 2006 থেকে 2018 সাল পর্যন্ত আমি রূপালী লাইফে আমার কর্মজীবন কাজ করি এবং 18 সালে আমি তখন এনআরবি গ্লোবাল, বর্তমান বেঙ্গল ইসলামী লাইফটা এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স হিসাবে ছিল। পরবর্তীতে এটা বেঙ্গল ইসলামী লাইফ, আমি 2018 সালে বেঙ্গল ইসলামী লাইফ তথা এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, সেখান থেকে যাত্রা শুরু করি এখন 2024 সালে এই পর্যন্ত বাংলাদেশে সম্পূর্ণরূপে 100% ইসলামী শরিয়া মোতাবেক বেঙ্গল ইসলামী লাইফ পরিচালিত হচ্ছে। আমাদের বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকদের জন্য গ্রাহক ফান্ড আলাদা, কর্মীদের জন্য আদার্স আমাদের মোদারাবা ফান্ড, তাবারুক ফান্ড, ওকালাপি ফান্ড সেগ্রিগেশন করে কাজ শুরু করে এবং 100% শরিয়া মোতাবেক পরিচালিত। আমরা গ্রাহকদের যেই পাওনা সেটা বাংলাদেশে একমাত্র বেঙ্গল ইসলামী লাইফে শুরু করেছে, যেটা বাউচার ছাড়াই যখন গ্রাহক তাদের আমাদের আর্লি পেমেন্ট, আমরা যেটা সার্ভাইভেল বলি, সেই সার্ভাইভেলটা বাউচার ছাড়াই যখন সময় হবে ওই দিন আমরা ইএফটিএন এর মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টে আমরা পৌঁছে দিই এবং আমাদের যেই গ্রাহকদের ক্লেম আছে সেই ক্লেমও আমরা গ্রাহকের চাহিদা যদি ফিল আপ করে দেয় তাহলে 10 কার্য দিবসের মধ্যে বেঙ্গল ইসলামী লাইফ গ্রাহকদের সকল পাওনা পরিশোধে অঙ্গীকারবদ্ধ এবং ম্যাচুরিটিতেও গ্রাহকদের সকল পাওনা যথাসময়ে বেঙ্গল ইসলামী লাইফ গ্রাহকদেরকে পরিশোধ করবে। ইন্স্যুরেন্স কোম্পানি আসলে আসছে মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য। যেভাবে আমরা মাঠে কাজ করি সেভাবে সকল কোম্পানি যদি গ্রাহকদের এই পাওনাটা সঠিক সময় বুঝিয়ে দেয় তাহলে আমার বিশ্বাস ইন্স্যুরেন্স কোম্পানি একটা সময় মানুষের দ্বারে খুব সুনামের সাথে পৌঁছে যাবে এবং কাজ করবে। বেঙ্গল ইসলামী লাইফে আরও অতিরিক্ত ফ্যাসিলিটি আছে, আমাদের হেলথ ফ্যাসিলিটি আছে, হসপিটাল সুবিধা, আমাদের গুরুব্যাধি বিমা আছে, আমাদের অনেকগুলো প্রকল্প আছে। এই বিষয়গুলা যদি আমরা গ্রাহকদেরকে সকল সুবিধা আমরা দিয়ে দিতে পারি তাহলে গ্রাহক বীমা কোম্পানি থেকে খুব ভালোভাবে সুবিধা পাবে। তো আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি গ্রাহকদের এই পাওনা সম্পর্কে আরো বেশি প্রচারণা করে তাহলে আমার বিশ্বাস ইন্স্যুরেন্স কোম্পানি খুব দ্রুত রাষ্ট্রীয় যে আমাদের অর্থনৈতিক যেই কার্যক্রম সেটা আরো বেগবান ভাবে পরিচালনা করতে পারবে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। বর্তমান সময়ে আপনি বললেন যে আপনি দীর্ঘ সময় কাজ করেছেন, তো কাজ করার মাঝখানে আপনার দু একটি স্মৃতি যদি চারণ করতেন, এখন বর্তমান সময়ে যারা বীমা পেশার সাথে সম্পর্ক তারা এটাতে আরো উৎসাহী হতো, এরকম দু একটা স্মৃতি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসলে আমরা যখন গ্রাহকদেরকে পলিসি বিক্রি করি তখন আমাদের কমিটমেন্ট অনুযায়ী গ্রাহক তাদের আর্লি পেমেন্ট, যেটা আমরা সার্ভাইভেল বলি ইন্স্যুরেন্সের ভাষায়, সেটা তো সকল কোম্পানি দিচ্ছে, ম্যাচুরিটিও দিচ্ছে। কিন্তু যখনই একজন গ্রাহক মাঝপথে তার মৃত্যু হয় তখন তার পরিবারটা একেবারে অসহায় হয়ে যায়। এই অসহায় পরিবারের মাঝে যখন আমরা কোম্পানি থেকে এক কিস্তি দিয়েও যদি মারা যায় তাহলে ওই এক কিস্তির বিনিময়ে যখন বীমা অঙ্কের পূর্ণ টাকাটা লাভ সহকারে আমরা গ্রাহকদেরকে আমরা দিয়ে দিই
বা আমাদের যদি পিডিএবি নেওয়া থাকে তাহলে আমাদের চুক্তির দ্বিগুণ টাকা, যদি 1 লক্ষ টাকা চুক্তি থাকে তাহলে 2 লক্ষ টাকা, এরকম আমরা যখন পেমেন্ট আমরা দেই গ্রাহকদেরকে, তখনই আসলে বীমার সার্থকতা। সেই সার্থকতার জীবনে অনেকগুলো পরিবারকে এরকম আমরা যখন এই ম্যাচুরিটি ক্লেম আমরা দিতে পেরেছি, মৃত্যু দাবি আমরা পরিশোধ করতে পেরেছি, তখন দেখেছি ওই পরিবারটা বীমা কর্মীদের কাছে এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে, সেখানে আসলে সার্থকতা। আর কর্মজীবনে যখন আমরা জাতীয়ভাবে আমাদের পুরস্কার ঘোষণা থাকে বা বিদেশ ভ্রমণ থাকে, এগুলো যখন অ্যাচিভমেন্ট আমরা করতে পারি, তখন আমাদের সিনিয়রদের সাথে আমরা ব্যবস্থাপনা পরিচালক সহ বিদেশ ভ্রমণ আমরা করতে পারি, তখন আসলে আমরা খুব নিজেদেরকে উৎসাহিত বোধ করি। তো এরকম আমরা স্মৃতি হচ্ছে, আমরা যখন ক্লেম পরিশোধ করতে যাই তখন দেখা যায় যে নমিনি থাকে, একজন পরিবারের ইনকামের একজনের মাত্র উপার্জন কম থাকে, যখন ওই লোকটাই মৃত্যুবরণ করে তখন ওই পরিবারটা আর্থিকভাবে এত বেশি লুজার হয়ে যায়। তখন আমাদের এখান থেকে যখন 5 লাখ 10 লাখ টাকার চেক আমরা পেমেন্ট করি, তখন ওই পরিবারটা ওই বীমা কোম্পানির প্রতি এত বেশি কৃতজ্ঞতা, ওদের আনুগত্য পোষণ করে। ওই সিনটা দেখলে নাবালক ছেলে মেয়ে যখন দেখে মারা যায়, তখন ওই চেকটা পেমেন্ট করতে পেরে আমি নিজেকে খুব হ্যাপি মনে করি এই পেশাতে এসে। তখন আমি নিজেকে খুব, যেই পেশাতে এসে একটা সার্থক মনে হয়, আমাদের জীবনে একটা সার্থকতা অর্জন করেছি। আমরা কামনা করি না কোনো গ্রাহক আমাদের মারা যায়, তথাপিও জন্ম নিলে মানুষ মৃত্যুবরণ করতে হবে, এটাই স্বাভাবিক। তো এখানে আসলে আমি সবচেয়ে বেশি আনন্দ ফিল করি। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি গল্প আপনার কাছ থেকে শুনলাম। আমরাও চাই যারা আমাদের এখানে বীমা করে বা এই কোম্পানিগুলোতে যারা পলিসি করবে, তারা সময় মতো যেন আপনাদের ক্লেম গুলো পাক, সময় মতো তাদের এসবি গুলো পাক, এবং সময় মতো মেয়াদ শেষে যেন টাকাগুলো সঠিকভাবে পায়। বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের বড় সমস্যা, মানুষ যেটাকে বলে যে সময় মতো কোনো দাবি পরিশোধ করা হয় না। তবে আমরা জেনেছি বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সময় মতো গ্রাহকদের দাবি পরিশোধ করে আসছে। তো এই ব্যাপারে বেঙ্গল লাইফ মানে আপনাদের যে পলিসি জমা থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত যেগুলো হয়, এই সম্পর্কে আপনি হালকা একটু ধারণা দেন। আল্লাহর কাছে অনেক অশেষ শুকরিয়া। এইটাতে বাংলাদেশ ইন্স্যুরেন্সে অনেক বদনাম আছে বিভিন্ন জায়গায়, তবে আমি ব্যক্তিগতভাবে সার্থক। আমি ন্যাশনাল লাইফে কর্মজীবন শুরু করি, সেই ন্যাশনাল লাইফও এখনো গ্রাহকদেরকে দিনে দিনেই ওদের ম্যাচুরিটি দিয়ে দিচ্ছে। পরবর্তীতে আমি আমার দ্বিতীয় কোম্পানি রূপালী লাইফ, তারাও গ্রাহকদের এই পাওনা যথাযথভাবে পরিশোধ করে। এবং বেঙ্গল ইসলামী লাইফ আমার তৃতীয় এবং শেষ, আমি বলবো এই কোম্পানি আমার কর্মজীবন হয়তো শেষ হয়ে যাবে, আমার বয়সও হয়েছে। বেঙ্গল লাইফ আরো বেশি কমিটেড। ওই কোম্পানিগুলোতে আগে ওদের বোনাসের সময় যখন হয় বা ম্যাচুরিটির সময় হয়, তখন একটা এসবি বের হয়, এসবি বাইর হলে এটা গ্রাহকের কাছে পাঠানো হয়। ওটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যখন ফিল আপ করে দেয়, ফিল আপ করে দলিল সহ জমা দিলে তখন কোম্পানি তাদের নামে চেক দেয়, চেকটা ব্যাংকে জমা হয়, জমা হওয়ার পরে এটা কালেকশন হয় আমাদের ব্যাংক থেকে, ওই গ্রাহকের অ্যাকাউন্টে কালেকশন হয়, তারপরে যে টাকাটা তুলতে পারে। কিন্তু একমাত্র বেঙ্গল ইসলামী লাইফ, যেটা গ্রাহকদের ওই এসবি বাউচারও বের করতে হয় না, আমাদের দলিল আমাদের কাছে পাঠাইতে হয় না, যখনই বোনাসের সময় শুধু তার অ্যাকাউন্ট নাম্বার সম্বলিত একটা চেকের ফটোকপি আমাদের কাছে পাঠিয়ে দিলেই, আমাদের কল সেন্টার আছে আমাদের, সেখানে যদি পাঠিয়ে দেয় তাহলে পরবর্তী কার্য দিবসেই আমরা ওনার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটিএন এর মাধ্যমে তার টাকাটা পরিশোধ করি। এই জায়গাটা আমাদের ব্যবস্থাপনা পরিচালক তথা আমাদের যারা বোর্ড অফ ডাইরেক্টর মালিক পক্ষ আছে, এখানে আমরা অঙ্গীকারবদ্ধ যে বাংলাদেশে ইন্স্যুরেন্সের যে ছোটখাটো মাঠে ভুল বুঝাবুঝি আছে, সেটাকে অবসান ঘটিয়ে আন্তর্জাতিক মানের একটা ইন্স্যুরেন্স কোম্পানি বেঙ্গল ইসলামী লাইফ উপহার দিবে বাংলাদেশে, এটা আমাদের অঙ্গীকার। তো আমি ব্যক্তিগতভাবে খুব ভাগ্যবান বলবো, আমি ন্যাশনাল লাইফ, রূপালী লাইফ এবং বেঙ্গল লাইফে এসে আমরা যতটুকু আমার কর্মজীবন, আমার স্যারের দায়িত্ব, মাঠে আমরা 100% গ্রাহকদের পাওনা ইতিমধ্যে দিতে পেরেছি। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সঠিক সময়ে গ্রাহকদের পাওনা বুঝিয়ে দিব। সেজন্য আমাদের এখান থেকে
তার নির্দিষ্ট সময় যেদিন, তার থেকে অতিরিক্ত একদিনও তাকে অপেক্ষা করতে হবে না। এই জায়গাটা বেঙ্গল ইসলামী লাইফ সকল গ্রাহকদেরকে, বাংলাদেশের সকল গ্রাহকদের কাছে আমরা এটা কমিটেড। যদি গ্রাহকের পক্ষ থেকে কোনো না থাকে, কোনো সমস্যা না থাকে, গ্রাহক যদি তার চাহিদা, যথাযথ চাহিদা আমাদের কাছে পৌঁছাই দেয়, তাহলে আমরা নেক্সট পরবর্তী কার্য দিবসে তার পাওনা পরিশোধ করতে আমরা ইনশাল্লাহ করে দিব। এটা আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে ইনশিওর করতেছি, নিশ্চয়তা দিতেছি গ্রাহকদের। ধন্যবাদ আপনাকে। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাচ্ছে, এখানে এই বীমা কোম্পানিগুলোকে ঢেলে সাজানোর ব্যাপারে আপনার পরামর্শ কি, বা কর্তৃপক্ষের বর্তমানে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি বর্তমানে মনে করেন? আমি মনে করি একটাই বিষয়, সকল কোম্পানি, আমাদের ফিল্ড অফিসার যারা আছে, ওরা যেই টাকাগুলো আমাদের যে 35টা লাইফ ইন্স্যুরেন্স আছে, সকল লাইফ ইন্স্যুরেন্সকে একটা জায়গায় যদি ইনস্যুর করে দেয়, গ্রাহকদের যখনই তাদের পাওয়ার সময় হবে তখনই যেন তাদের টাকাটা সকল কোম্পানি যদি দিয়ে দেয়, তাহলেই আমাদের ইন্স্যুরেন্সটা আরো বেশি প্রচার এবং প্রসার হবে এবং সুনাম বয়ে আনবে। এই জায়গাটা নিশ্চিত করার জন্য আমি কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান করব। মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন কোম্পানি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছরও এসবি ম্যাচুইটি গ্রাহকদেরকে দিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। গ্রাহকদের আমানতের টাকা এটা কেন করবে? যেই কোম্পানিগুলা এই জায়গাটায় দিচ্ছে না, আমি বলবো না নির্দিষ্ট করে কোনো কোম্পানি, যেই কোম্পানিটা দিচ্ছে না ওই কোম্পানিগুলাকে রাষ্ট্রীয়ভাবে তদারকি করে গ্রাহকদের পাওনাটা যেন সঠিক সময় বুঝিয়ে দেয়। এই কাজটাই যদি করে দেয় রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যে ইন্স্যুরেন্সের জনশক্তি আছে, ফিল্ড কর্মীরা আছে, এরা ইন্স্যুরেন্সের প্রসারের জন্য আর কোনো কিছুই দরকার হবে না। একটা জায়গায় আমি বলবো নিশ্চিত করে দেওয়ার জন্য, যেন কোনো মালিক পক্ষ বা কোনো অসাধু চক্র যেন এই অর্থটাকে, গ্রাহকদের আমানতের টাকা খেয়ানত না করতে পারে। এই জায়গাটাকে আমি নিশ্চিত করে দিতে বলবো কর্তৃপক্ষকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আমি একটা ব্যাপারে এটা জানতে চাই, বর্তমান সময়ে আমাদের দেশে অনেক বেকার, যাদেরকে এই বেকারত্ব দূরীকরণে বেঙ্গল লাইফের ভূমিকা, মানে আপনার এই প্রতিষ্ঠানে যদি অনেক বেকার যারা আছেন, যারা শিক্ষিত আছেন, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা কি করতে পারবে? বেঙ্গল ইসলামী লাইফ শুরু থেকে অল্প সংখ্যক কর্মী কর্মকর্তা দিয়ে শুরু করে, এখন সারা বাংলাদেশে আমাদের সব মিলে আমার মনে হয় 10,000-এর বেশি আমাদের মাঠ কর্মী এবং দাপ্তরিক কর্মকর্তা কাজ করতেছে। এটার আরো অনেক অপরচুনিটি আছে। সারা বাংলাদেশের 66টা জেলা, প্রত্যেক জেলাতে যদি আমাদের এখানে যার যার পরিশ্রম দিয়ে কেউ যদি কাজ করতে চায়, আমি মনে করব বাংলাদেশে কাজের অভাব নেই। যারা অলস, এরাই আমি মনে করব কাজ খুঁজে পায় না। যদি কেউ কাজ করতে চায়, তাহলে 35টা লাইফ ইন্স্যুরেন্সে অনেক অপরচুনিটি আছে মার্কেটিং লেভেলে। আমরা অনেকে লেখাপড়া করি ফিক্সড বেতনের জন্য খুঁজি, দেখা যায় মাস্টার ডিগ্রি পাশ করে 10,000, 20,000 টাকা বেতনেরও আমরা চাকরি খুঁজতেছি। ওইটা হলে আমি করব, যে শেয়ারে বসে থাকবো। যদি মার্কেটিং করে আমি মনে করি, তাহলে এখানে আনলিমিটেড, কারোর জন্য বাধা নাই, সবাই করতে পারে। বরঞ্চ আমরা যদি ফিক্সড বেতনের চিন্তা না করে আমরা মার্কেটিং এ বীমার সুফলের কথা মানুষকে বুঝিয়ে প্রতিদিন ওই নির্দিষ্ট শেয়ারে বসে কাজ করা থেকে যদি স্বাধীনভাবে যখন খুশি তখন আমি মাঠে বীমার সুফলের কথা মানুষকে বুঝিয়ে আমি এই কাজটা নেই, তাহলে যে কোনো আজকে সে যে কোনো একটা বীমা কোম্পানিতে কাজ করতে পারে। যে শুধু ন্যূনতম সে এসএসসি পাস করলেই বীমা কোম্পানিতে কাজ করার সুযোগ থাকে, তাকে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে হবে এরকম কোনো কথা নেই। তো এসএসসি পাস করে যদি সে তার অর্ধেক সময়টাও বীমা কোম্পানিতে ব্যয় করে, তাহলে ওই যে ফিক্সড বেতন থেকে আমি মনে করি 20, 50, 1 লাখ টাকা ইনকাম করারও অপরচুনিটি হালালভাবে, সৎভাবে এখানে করার সুযোগ আছে। সেটা লাখ বলেন,
এর থেকে বেশি লক্ষ লক্ষ লোক এখানে কাজ করতে পারে 35টা কোম্পানিতে। তো আমি আহ্বান করবো যারা বেকার আছে আমাদের দেশের ছেলেমেয়েরা, তারা যেন যে কোনো একটা বীমা কোম্পানিতে মার্কেটিং শুরু করে, পাশাপাশি তার চেষ্টা করুক তার জায়গাটা। তাহলে আমি মনে করি বেকারত্ব আর থাকবে না। বাংলাদেশে আমাদের 18 কোটি মানুষ, অনেক অপরচুনিটি আছে। আমাদের বাংলাদেশে এখনো 10% লোকেরও বীমা হয়নি, এখনো আমাদের 90% জনশক্তি রয়ে গেছে, অনেক অপরচুনিটি আছে। আমি সকলকে বলবো এখানে কাজ করলে, যে কোনো কোম্পানিতে, শুধু বেঙ্গল লাইফে না, তবে বেঙ্গল লাইফ সম্পূর্ণরূপে শরিয়া মোতাবেক এখানে কাজ করার সুযোগ আছে। জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, তিনি এখন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব মোহাম্মদ আওলাদ হোসেন 1976 সালে চাঁদপুরের শাহরাস্তিতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2 ভাই 2 বোনের মধ্যে উনি দ্বিতীয়। বিজয়পুর হাই স্কুল পড়তে 1994 সালে তিনি এসএসসি সম্পন্ন করেন। 1996 সালে ফয়েলগাছা কলেজ হতে এইচএসসি এবং 2000 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস সম্পন্ন করেন। 1994 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।